আমার নাম এবেনি। আমি বাস করি স্টকে। আর আমি মুসলিম হয়েছি সবেমাত্র ১.৫ বছর হলো। তো একজন নন মুসলিম হিসাবে স্টকে বাস করা খুবই সোজা। প্রত্যেকেই এখানে সমান। So, yeah. এটা যখন থেকে মুসলিম হয়েছি তা পাল্টে গিয়েছে। দ্য মুসলিম কমিউনিটি যেখানে আমি এখন থাকি, আমরা সেখান থেকে চলে এসেছিলাম যাতে করে মুসলিম কমিউনিটির একটা অংশ হতে পারি। আর এখানকার সবাই অ্যামেজিং, অ্যামেজিং। তো আমার পূর্বের ধর্ম ছিল নাথিং, এথিয়েস্ট। ঠিক এথিয়েস্ট নয়, কারণ আমি বিশ্বাস করতাম কোনো কিছুতে, আমি জাস্ট জানতাম না সেটা কি। আমার পিতামাতা মোটেও ধার্মিক ছিলেন না। আমার মম ছিলেন আমারই মতো তার জীবনের শেষ পর্যন্ত। তবে আবারও বলি, তিনি ছিলেন আমারই মতো। তিনি বিশ্বাস করতেন কোনো কিছুতে। আর আমার মনে হয় ইংল্যান্ডে থাকার কারণে আপনি জাস্ট স্বাভাবিকভাবেই চলে যান ক্রিশ্চিয়ানিটির দিকে। আমার মম শুরু করেছিলেন চার্চে যাওয়া আর যুক্ত হয়েছিলেন খাদ্য তহবিলের সঙ্গে। আর আমার মনে হয় সেটা ছিল আমার ড্যাডির সঙ্গে সেপারেট হওয়ার পর। তো এটা তাকে সুযোগ করে দিয়েছিল কোথাও যাওয়ার আর বন্ধু তৈরি করার অ্যান্ড সামথিং লাইক দ্যাট। আর এটা ছিল, আবারও বলি, তিনি ছিলেন সাদা চামড়ার ব্রিটিশ, তাই তিনি সেই ধর্মের দিকেই গিয়েছিলেন সাধারণত মানুষরা যেদিকে যায়। কিন্তু তিনি কখনোই কোনো ধরনের প্রশ্ন করেননি ধর্ম নিয়ে, তাই আমি তাকে কখনোই অনুসরণ করতাম না। তাই আমার ইসলাম পূর্ব জীবন ছিল ভেরি মাচ এগেন দ্য টিপিক্যাল এথিয়েস্ট লাইফ। আমি যেতাম ক্লাবে আর ড্রিঙ্ক করতাম, আর আমি বাড়িতেও ড্রিঙ্ক করতাম আমার পরিবারের সঙ্গে। এটা ছিল খুবই সাধারণ বিষয়। আমার বন্ধুরা, আমি পাল্টে ফেলেছি আমার সমস্ত বন্ধুদের। আমার পুরো কমিউনিটি চেঞ্জ হয়ে গিয়েছে যখন থেকে আমি মুসলিম হয়েছি। তারা সবাই ছিল আমার স্কুলের বন্ধু। আর আমাদের একমাত্র ইন্টারেস্ট ছিল যে সমস্ত বিষয়ে, তা হলো ড্রিঙ্ক করা, ঘুরে বেড়ানো আর ডেটিং করা ছেলেদের সঙ্গে, আর নাটক দেখা। জাস্ট একজন টিপিক্যাল টিনেজারের মতো রিয়েলি। আমি উপভোগ করতাম ক্লাবিং, লেট নাইটস আর অবশেষে ফিরে আসা ভোর ৩টের সময়। এমনকি যদিও সেখানে অনেক সময় বিতর্ক করতাম ধর্ম নিয়ে আর এই ধরনের সব বিষয় নিয়ে। তাই প্রথমবার আমি যখন ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করেছিলাম, সম্ভবত সেটা ছিল ৬ মাস পরে আমার বোনের ইসলাম গ্রহণের। আর যে পরিবর্তন তার মধ্যে এসেছিল সেটাই ছিল সব কিছু। সে ছিল ঠিক আমারই মতো, সেও যেত ক্লাবে, সেও করতো ওই সব একই কাজ, আর সে জাস্ট পুরোপুরি পাল্টে গেল একজন ব্যক্তি হিসাবে। তার পুরো অ্যাটিটিউড। আমরা একে অপরের জিনিস চুরি করতাম, কারণ এটা সাধারণত বোনেদের মধ্যে হয়ে থাকে। সে সেটা করা বন্ধ করে দিল। সে সে জাস্ট হয়ে গেল সত্যিই খুবই শান্ত, আত্মবিশ্বাসী যা কিছুই সে করছিল সে বিষয়ে। আর একথা জেনেও যে বাইরের গোটা পৃথিবী তার সঙ্গে ভালো ব্যবহার করবে না, আর এমনকি পরিবারের লোকজনও, সে বলতো তার এ বিষয়ে কোনো মাথা ব্যথা নেই। সে ছিল খুবই আত্মবিশ্বাসী যে সে কে, আর যা কিছুই সে ফলো করছিল সে বিষয়ে। আর সেখান থেকে শুরু হয়েছিল আমাদের বিতর্ক। তো হ্যাঁ, প্রায় ৮ বছর আগে। তো তার কাছে আমার যে প্রশ্ন ছিল, বেশিরভাগ ক্ষেত্রেই সেটা ছিল, তুমি কি এটা করছো কোনো মানুষের জন্য? আর আমার মনে হয় যে প্রশ্নটার মুখোমুখি বেশিরভাগ রিভার্ট বোনেদেরই হতে হয়। এখন পিছন ফিরে তাকালে দেখি নিশ্চিত রূপে সেটা করছিল না, কারণ সে খোঁজ করেছিল ক্রিশ্চিয়ানিটির, খোঁজ করেছিল বৌদ্ধ ধর্মের, এই ধরনের আরও অন্যান্য ধর্মের। আর আবারও বলি, সে ছিল সিঙ্গেল সে সময়। দেয়ার ওয়াজ নো বডি অন দ্য সিন। সে জাস্ট সেপারেট হয়ে গিয়েছিল একজন লম্বা সময়ের পার্টনারের থেকে। আর হ্যাঁ, সে ছিল জাস্ট প্রবেশ করেছিল ইসলামের মধ্যে সরাসরি। আর আমি ছিলাম খুবই খুশি। আর সে হয়ে গিয়েছিল আমার বেস্ট সিস্টার তখন থেকে। তো যখন আমার বোন মুসলিম হয়ে গেল, এটা ছিল রমজান। আর সে রোজা রাখছিল, আর এটা ছিল সত্যি সত্যি লম্বা দিন। আর একদিন আমরা জাস্ট মমের সঙ্গে বসেছিলাম, আর আমি বললাম, আপনি কি জানেন সে মুসলিম হয়ে গিয়েছে? আর তিনি বললেন, নো শি ইজ নট। আর তিনি তখনই কান্না জুড়ে দিলেন। আর তিনি বললেন, না, সে শুধুমাত্র এটা করার জন্যই করছে। আর আমি বললাম, না, সে মুসলিম হয়ে গিয়েছে। তো তারপর আমি আর আমার বোন তার কাছে গেলাম, আর আমার বোন বলল, অবশ্যই আমি মুসলিম। আর আপনি কি করে জানলেন যে আমি মুসলিম নই? So, yeah. আমার মম আবারও আপসেট হয়ে গেলেন। তিনি এটাকে যেভাবে নিলেন, ভাবতে লাগলেন যে সে উগ্রপন্থী হয়ে গিয়েছে, আর সে জাস্ট চালিত হচ্ছেন তার চারপাশের মানুষদের দ্বারা, যেটা আসলেই বিষয়টা যা ছিল না। সে নিজেই জ্ঞানের খোঁজ করেছিল, কেউ তার কাছে আসেনি। সে জাস্ট নিজে নিজেই এটা করেছিল।
কিন্তু আমার মম সে সময় খুশি ছিলেন না। তিনি হয়েছিলেন অনেক বেশি হতাশ। তিনি ছিলেন সত্যি সত্যি দুঃখী। আমার মম মারা গিয়েছেন 4 বছর আগে। বাট আক্ষরিক অর্থে এটা আবারও বলি, যেহেতু আমার বোন সে পাল্টে গিয়েছিল খুবই নাটকীয়ভাবে 6 মাসের মধ্যে। আম, আমার মম আর তাকে ভালোবাসতে পারছিলেন না, উপভোগ করতে পারছিলেন না তার সান্নিধ্য। অথচ তিনি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ছিলেন, তিনি জড়িয়ে পড়ছিলেন তার সঙ্গে সব জটিল আলোচনায়। আর অবশেষে আমার মম আগ্রহী হয়ে উঠলেন, আর তিনি চার্চকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা কেন এটা এরকম আমাদের ধর্মে, কেন এটা এরকম তাদের ধর্মে নয়? আর হ্যাঁ, তো তিনি শুরু করেছিলেন খোঁজ ইসলামের যথারীতি, কিন্তু তিনি শাহাদার ঘোষণা দিতে পারেননি তার মৃত্যুর আগে। আমার বোন তাকে 100% প্রজ্বলিত করেছিলেন। আমি, আমার হাজব্যান্ড আর আমার ভাই, আমরা ইসলাম গ্রহণ করেছি রিসেন্টলি। Ja. এর সমস্ত ডালপালা ছড়িয়েছিল এখান থেকেই। আর যখন আমি আমার শাহাদার ঘোষণা দিতে চাইলাম, আমার এক সন্তান ছিল 3 বছর বয়সী, আর আমি ছিলাম একটা রিলেশনশিপে প্রায় 6 বছর ধরে। আর এটা এমন ছিল না তৎক্ষণাৎই আমি ঈমান এনেছিলাম। তো আসলে আমি মুসলিমদের মতো জীবনযাপন করছিলাম সারা বছর ধরে, কারণ আমার বোন ছিল খুবই ইনফ্লুয়েন্সিয়াল। আমি রোজা রাখা শুরু করেছিলাম, আমি বন্ধ করে দিয়েছিলাম পোর্ক খাওয়া, বন্ধ করেছিলাম ড্রিঙ্ক করা যখন আমার মম মারা গেলেন, যেটা ছিল যেমন আমি বললাম 4 বছর আগে। তারপর আমি এমন একটা পর্যায়ে পৌঁছালাম যেখানে এখন আমি পিছন ফিরে তাকালে বুঝতে পারি এটা ছিল শয়তান। ইট ওয়াজ, আমার অবশ্যই জানা ছিল যে আমি ইসলামের খুবই কাছাকাছি, আর তারপরেও আমি যেতে চাইতাম পার্টিতে। আমি ছিলাম প্রস্তুত একজন সিঙ্গেল মম হতে। আমি ত্যাগ করতে চাইছিলাম আমার পার্টনারকে, যাকে এখন আমি বিয়ে করেছি। অ্যান্ড আই ওয়াজ লাইক, আই এম জাস্ট ডান। লাইক আমি এই জীবন চাই না, আমি আর বাঁচতে চাই না। আর আমরা 1 সপ্তাহের জন্য আলাদা হয়ে গেলাম। আর তিনি বললেন, এসব বিষয়ে কথা বলি, আমাদের প্রয়োজন গাইডেন্সের। ইটস অলওয়েজ বিন দেয়ার, লেটস ডু ইট। আর আমার মনে হয় যেহেতু তিনি নিয়েছিলেন উদ্যোগ, আর এটা অবশ্যই ছিল তার জন্য ভীতিজনক, কারণ আমার পরিবার ছিল অনেকটাই অভ্যস্ত এই বিষয়ে, আর তার পরিবার ছিল না। এটাই ছিল সর্বোত্তম সময় যখন এটা হতে পারতো। তো যে দিন আমি আমার শাহাদার ঘোষণা দিলাম, তা ছিল 2 সপ্তাহ পর আমার হাজব্যান্ডের শাহাদার ঘোষণা দেওয়ার। তো আমরা আসলেই দেখতে গিয়েছিলাম গায়িকা বিয়ন্সেকে। আর আমরা বললাম আমাদের কথা বলা দরকার। আমরা আবারও হলাম একসঙ্গে। আমরা আলোচনা করলাম আমাদের সম্পর্ক নিয়ে, আমাদের পরিবার নিয়ে আমরা কিভাবে এগোবো। আর তিনি ফিরে এলেন, আর তিনি চলে গেলেন দ্রুত মসজিদে। তিনি আমাকে প্রত্যহ দাওয়াত দিতে লাগলেন, যেমনটা আমার বোন দিত আর তার হাজব্যান্ড দিত। আর তারপর তিনি 2 দিন মাত্র সময় নিয়েছিলেন কার্ডিফ থেকে ফিরে আসতে। আর তারপর 2 সপ্তাহ ধরে তিনি বলতে লাগলেন, তুমি কি এটা করবে, তুমি কি তোমার শাহাদার ঘোষণা দেবে? আর তারপর আলহামদুলিল্লাহ আমি শাহাদার ঘোষণা দিলাম 2 সপ্তাহ পর। আর আমি জাস্ট বাড়িতে বসেছিলাম, আমি মসজিদে যাইনি, আমি এটা করলাম বাড়িতেই। সঙ্গে ছিল আমার বোন, তার হাজব্যান্ড, আর আমার হাজব্যান্ড, আমার ভাইপো, আমার মেয়ে। আর আমি জাস্ট বসেছিলাম সোফাতে, আর এটাই ছিল সব কিছু। আমি হারালাম বন্ধুদের, কিন্তু আমি পেলাম অনেক বোন। তো আল্লাহই হলেন সর্বোত্তম পরিকল্পনাকারী। তো আমার বোন মুসলিম হওয়ার পর সে তার পরে বিয়ে করেছিল তার হাজব্যান্ডকে, আর আমিও ঠিক তারপরেই বিয়ে করেছিলাম আমার হাজব্যান্ডকে। তো তারপর থেকে তারা আছে একসঙ্গে, আর আমরাও আছি একসঙ্গে। আমাদের হয়েছিল বহু বিতর্ক। এটা ছিল না খুব কুইক প্রসেস, বছরের পর বছর গড়িয়ে গিয়েছে। আমাদের চলতো অনবরত বিতর্ক, কনস্ট্যান্ট আর্গুমেন্টস অ্যাট টাইম, অনবরত দাওয়াত দেওয়া আমাদেরকে। এখন পিছনের দিকে তাকালে দেখি, আর লাস্ট ইয়ার জাস্ট 1.5 বছর আগে আমি জাস্ট দেখেছি শান্তি যে কীভাবে সে তার সন্তানদের বড় করে তুলছে। দেখেছি কেমন সে একজন মা হিসাবে, আর সে কেমন ছিল একজন মেয়ে হিসাবে। আপনি এটা বুঝতে পারবেন না যতক্ষণ না আপনি এই অভিজ্ঞতা অর্জন করেন। আপনারা বুঝতে পারবেন না যতক্ষণ না আপনারা এর অংশ হন। তো যেমনটা আমি বলেছি, আমার হাজব্যান্ড শাহাদার ঘোষণা দিয়েছেন, আমি ইসলাম গ্রহণ করেছি, আমার ভাই ইসলাম গ্রহণ করেছে। এটা ছিল 6 বছর পর আমার বোনের মুসলিম হওয়ার।
কিন্তু তারপর 1 বছরের মধ্যে আমি, আমার হাসব্যান্ড, আমার ভাই, আমার বাচ্চারা সবাই হয়ে গেল মুসলিম। আর ইনশাআল্লাহ আরও কয়েকজন বোন এটার খোঁজ করছে। Niet zo.